ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনিতে নেমে পড়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর এবার ভূত ধরতে হাত পা ভাঙার দাওয়াই তৃণমূল বিধায়কের। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন, বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। পাণ্ডবেশ্বরে ভুয়ো ভোটার ভোট দিয়ে গেলে তার হাত পা কি গোটা থাকবে? হরিয়ানা থেকে এসে বাংলায় ভোট দিয়ে যাবে, আমি বসে থাকবো? হুঁশিয়ারি দিয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। কি বলেছেন তিনি স্টেজে, শোনাবো। তো বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়, আর পাণ্ডবেশ্বরে কি হয়? যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? আপনারা শুনলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একেবারে তিনি ভূত ধরতে হাত পা ভাঙার দাওয়াই দিচ্ছেন। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। হতাশ থেকে দিয়ে কথা বলেছেন, এটা বলা ঠিক নয়। এই বিধায়ক জনপ্রতিনিধি, কাউকে ঠেঙে তাড়িয়ে দেবো, লাঠি নিয়ে তেড়ে দেবো, পারুন না। আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর বিভিন্ন এলাকাতে বাইরে চাকরি পেয়েছেন, তাড়তে পেরেছেন? সে ক্ষমতা আপনার নেই। তো কথা বলে লাভ নেই, পাগলে পোলাপোকা বকছেন, এগুলো লাভ হবে না কিছু। শুধু মানুষকে ভয় দেখাচ্ছেন, চমকানো আপনাদের কাজ, কাজের আর কিছু হবে না। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তিনি যখন ভূত ধরতে হাত পা ভাঙার দাওয়াই দিচ্ছেন, তিনি বলছেন হরিয়ানা থেকে এসে বাংলায় ভোট দিয়ে যাবে, আমি বসে থাকবো। এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরই সাফাই দেওয়ার জন্য তারপর তিনি কি বললেন রাখবো এবার। সত্যি কথা, এটা তো আমি অন্যভাবে বলিনি, আপনারা অন্যভাবে ব্যাখ্যা করবেন না। ভারতবর্ষের অন্যতম মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এবারে তোপটা ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাক করেছে। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলাতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়। তাই বাংলাতে এসে কেউ ভুতুড়ে ভোট আসছে যে ভোট দিয়ে যাবে, বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী আর আছে, তারা কিন্তু এত সহজে ছেড়ে দেবে না। আরো একবার শুনবো পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের যে বক্তব্যের প্রেক্ষিতে বিতর্কের সূত্রপাত। শুনুন কি বলেছিলেন তিনি। এখানে তো বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়, আর পাণ্ডবেশ্বরে কি হয়? যদি কোনো লালু বলে পাণ্ডবেশ্বরে ফলস ভোট দিয়ে যাবে, তার কি হাত পাতলো গোটা থাকবে? আমি কি বুঝতে পারবো নাকি যে এখানে যে ফলস ভোট দেবে হরিয়ানা থেকে এসে আসছে আইসক্রিম খেতে খেতে ঘর যাবে? আর এবার আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষ কি বলছেন। তাদের ব্যাপার, বহিরাগতরা ভোট দিতে আসবেই বা কেন? বহিরাগতরা ভোট দিতে আসবেই বা কেন? আর যদি আসে তাহলে হাত পা এগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব যে বহিরাগত আসবে তাদের।